ফার্স্ট জানুয়ারি দিন 25শে ডিসেম্বরে গেলাম, পেলাম না দেখা। ফার্স্ট জানুয়ারিতেও গেছি, দেখা পেলাম না। এই 2 বছরের কিছু 2 বছর কী হবে এরকমই, 25শে ডিসেম্বরে গেছিলাম, তাই ইনার সঙ্গে দেখা হয়ে গেছিলো। গিয়ে আমি চট করে একটা ফটো তুলে নিলাম। যাক, দেখা পাইনি তো কী আছে, ইনাকে তো সবাই চেনে, একটা শেয়ার করে নিলাম। হ্যাপি নিউ ইয়ার আপনাদেরও সবাইকে জানাচ্ছি বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। চতুর্দিকে দেখেন রাত্রেবেলারই মানে কোনটা ছেড়ে কোনটা ছবি তুলবো। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 2024 সাল হাসি মুখে থাকবেন। গুড নাইট, গুড নাইট। আমাদের এখানে কালী পূজা, কল্পতরু উৎসব। কালকে আমাদের কল্পতরু পূজা আছে মন্দিরে। আগামীকাল হবে। আগামীকাল কি বলবো, আজকে এটা পড়ে গেল। এই যে লাইট জ্বলছে মন্দিরে, চতুর্দিকে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। বেরিয়ে যাবেন কালকে। সাউথ সিটিতে পুরো 12টা পর্যন্তই থাকে। টাটা, বাই বাই। দেখা হবে সকালবেলা মর্নিংয়ে। বেরোবো একটুখানি ঠাকুরের একটু মিষ্টি আনতে যাবো। ভালো স্বপ্ন দেখুন, হাসি মুখে থাকুন। টাটা, গুড নাইট। সুপ্রভাত, সুপ্রভাত। রানীর ব্লগসে আরেকটা দিন আপনাদের স্বাগত জানাই। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। কালকেই বলে দিয়েছি 12টার পরে। হ্যাঁ, যাই হোক। আরে এত দেরি হয়েছে জানেন না, মানে কি অবস্থা। আমাদের এখানে পূজা হয় কল্পতরু উৎসব, মানে জিলিপির অর্ডার আছে 600-700। সে মানে ভাজতে ভাজতে ওনাদের এত দেরি হয়েছে। আমি প্রায় মিষ্টি দোকানে আমি আনিই না, আমি সুরেশের দোকান দিয়ে আনি। আজকে আমার একটু দেরি হয়ে গেছে, কাজ সাথে সাথে দেখি প্রায় 8টা বেজে গেছে। সেই জন্য আমি আর যেতে পারলাম না। যাক গে, আজকে ঠাকুরের এখান দিয়ে টাটকা রসগোল্লা গাড়ি আসছে, দাঁড়িয়েছিলাম, দিলাম। এই জন্য এত দেরি হয়ে গেছে। আবার মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে এসছি, মানে বাকিগুলোকেও মানে উপরে তুলিনি, মানে হাঁকমাক করছে কোনো রকমে। আমার একটু লিকার চা করে, বাজার কিছুই করবো না, শুধু একটু আলু আর পেঁয়াজ নিয়ে চলে আসলাম। আরে মানে একটু চা খাবো, আগে পুজোটা দেবো। ঠাকুরের ফুল টুল আর ফুলের দোকান তো জানেন আজকে প্রচণ্ড ভিড়, সব জায়গায় ভিড়। অন্য কাজে এসেই একটুখানি চা আদর ফাদর চেতেছে এই করে। আর ছেলে মেয়েগুলো কি করছে, মানে আমার গলার আওয়াজ পেয়েছে, উপরে তুলে যায়নি, ঠান্ডা হাওয়াই আছে বলে। আর যেমন কি করছে দেখতে পাচ্ছেন, মানে আমি ঘরে ঢুকবো কি ঢাকার আগে যারা গন্ধ পায় এরা, জানেন তো। হ্যাঁ, গন্ধ পায় এরা আমার গন্ধ পায়। এই এখন যাই, এখন করে কোনো রকম। ওই দেখেন আরেকটা দেখে কেন, দেখে কিরকম, দেখতে পাচ্ছেন তো। কি হয়েছে তুলে দিয়েছে, এখন খুশি। তিনটে দেখেন কিভাবে, 4টে রোদ পোহাচ্ছে, দেখেন দেখছে। মা এসছে তো, মা যদি কোথায় চলে যায় আমাদের খাবারটা কে দেবে রে ভাই, বছরের প্রথম দিন, তাহলে সারা বছর কোথায় পাবো খাবার? আমরা তো বেরোলে তো মেরে ফেলবে আমাদের। না বাবু, তোমরা থাকবে। খাবার দিয়ে গেছি, খাবার গরম জল দিয়েছি, শুধু একটু উপরে তুলিনি বাস। চলুন অন্য কাজে চলে যাই, দেখুন না, দেখুন কি খুশি, দেখেন কোন করছে, দেখুন দেখতে পাচ্ছে। বন্ধুরা, চলে আসলাম পূজার মধ্যে। আজকে তো কল্পতরু উৎসব, আমি যতই দেরি হোক আজকে আগে পূজা দেবো। এই যে পূজা দেওয়া হয়ে গেল, এখন এই মালা ঠালা সব ফুল টুলে মন্দিরে গিয়েও পূজা দিয়ে এসেছি। হ্যাঁ, পরে যাব। হ্যাঁ, আর আমার গোপুকে দেখেন, গোলাপ ফুলটার সঙ্গে গোপুর জামাটা একেবারেই মিলে গেছে। সবাই আজকে একটু তাড়াতাড়ি পূজা দেওয়াটাই ভালো। এই যে, আর এই যে শাশুড়ি মা, আসলে তো আপনারা ভাবছেন যে ওনাকে আজকে কেন মিষ্টি দিলাম, পাশে একজন জানানো গেছে। কারণ হচ্ছে ওনার 30 তারিখে মৃত্যুবার্ষিকী দিন গেছিলো, তা আমি বাজারে গেছি, মনে করে গেছি আমি মালা আর মিষ্টি আনবো।
আর এত মানে হয়ে গেছি না, মানে যা হয় একা ঘরে একা হাতে ময়লা গাড়ি চলে যাবে, তাদের হন্তান্ত করে ভুলে গেছি কি। আর ঠিক আছে, যাক, বছরের প্রথম দিন মাকে দেবো। আর শাশুড়ি মৃত্যুবার্ষিকী ছিল 30শে ডিসেম্বর, ওই জন্যই আজকে মালাটা আর মিষ্টি এনে দিলাম। তাহলে অন্য কাজে যাই, চলুন। দিদি একটু সরবে গো, ও দিদি একটু সরবে। থ্যাংক ইউ। করে যা হয়, পূজা দিয়ে এসেছি, সেই প্রসাদটুকু আনার লোক নাই, আমরা রান্না বন্ধ করে দিয়ে প্রসাদটা নিয়ে এসে এই আজকে দুপুরের খাবার আবার রান্না করলাম। এই সাউসিটিতে যে না 31 তারিখে বেরোনি, আজকে যেভাবে হোক ঘুমাবো না, বসে রইলাম, তাড়াতাড়ি করে সন্ধ্যাবাতি দিয়ে একটু চা খেয়ে চলে আসলাম এখানটায়। তবুও বসে থাকবো তাও ভালো লাগে। আজকে ফার্স্ট জানুয়ারিতে ঘরে থাকবোই না, আজকে সাউথ সিটিতে চলে আসলাম। কি ভিড় 25শে ডিসেম্বরে, কি ভিড় হয়েছে, তার থেকে মারাত্মক ভিড়। আসছিলাম আমি বড় পাত করে যে সুমন কেউ না কেউ আসে। 2 বছর আগে সুমনের সঙ্গে আমি একটা ফটো তুলেছিলাম, ভাবছিলাম এবার যদি 25শে ডিসেম্বর আসলাম, পারলাম না, এবার যদি কোনো একটা সেলিব্রিটি আসছে আমরাই দেখতে পারিনি আমার আসার জন্য। যাই হোক, পুরনো জিনিসটাকে শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তারপর দেখি ছেলের বউ আসলো, ওদের সঙ্গে আবার একটু কথা বললাম, একটুখানি খেতে গেছিলাম উপরে, এত ভিড়, এই যে ছেলের বউ আর আমি খেতে গেছিলাম উপরে, এত ভিড়, ওখান থেকে বেরিয়ে আসলাম, না সম্ভব না, আজকে খাওয়া যাবে না। তাই বললাম না, বাইরে আমি একটুখানি, ঠিক আছে বেরিয়েছি, একটুখানি বাইরে থেকে পাপড়ি চাট কিনে নেবো, কিনে একটুখানি খেয়ে নেবো। সরি। এই যে রাত্রেবেলা ওখান দিয়ে আসলাম, এসে ভিড় দেখলেন, তারপরে এসে রাত্রেবেলা এসে সবজি দিয়ে খাবার ভাজা কাটলাম, কেটে যাক গে, যত রাত হোক বেশি কিছু করবো না, দুইজনের থেকে একটু পরোটা করবো আর একটু আলু ফুলকপি সিম দিয়ে এইসব ভাজা করে নিলাম, রাত্রের আমাদের খাবার। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন, আর আপনারা ভালো থাকবেন। আগামী ব্লগে দেখা হবে, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন সবার সঙ্গে। গুড নাইট, টাটা।